তো আমরা প্রথমে আগে একটা প্রজেক্ট খুলব, ঠিক আছে? প্রজেক্টে যে কোনো একটা নাম দেন। তো আমরা দিলাম জ্যাঙ্গো, ঠিক আছে? জ্যাঙ্গো দেওয়ার পরে এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমাদের যে এইখানে একটা বার আছে জ্যাঙ্গো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা লিখবো সিএমডি। সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট, ঠিক আছে? এন্টার দিলে আপনার এই ইয়াটা আসবে, ঠিক আছে? কনসোলটা, এই কনসোলটাকে আমরা ব্ল্যাক কনসোল বলি। অনেকে আমরা এটা দেখলে ভয় পায়, অনেকে মনে করে যে এটা ইথিক্যাল হ্যাকিং এর জন্য ইউজ করে, বাট আপনি যে কোনো কাজের জন্য এটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে আসার পরে কি করব, পাইথনের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাবো, ঠিক আছে? তাহলে যেহেতু পাইথনের কাজ, সো আমাকে লিখতে হবে পাইথন -m বা -m, ঠিক আছে? এই -m দিয়ে বোঝায় মডিউল, পাইথনের একটা মডিউল। এই মডিউলের নাম কি, একটা স্পেস দিয়ে লিখবো venv। এই venv মানে হচ্ছে ভি মানে হচ্ছে ভার্চুয়াল, আর env মানে হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে পাইথনের একটা মডিউল, যার মডিউলের নাম কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব, সেটার একটা নাম দিতে হবে স্পেস দিয়ে, যে কোনো একটা নাম, যে নামে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা রাখবেন, ঠিক আছে? তা আমি শুধু ভি দিলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন। ওকে, দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করলে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা দেখবেন এই যে এখানে তৈরি হয়ে গেছে জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? তো জ্যাঙ্গো ফোল্ডারের ভিতরে যদি তৈরি হয়ে যায়, এটার ভিতরে আবার অনেকগুলো ফাইল আছে। তো আমরা যদি যাই তাহলে দেখবেন এই যে ভি এর ভিতরে আবার স্ক্রিপ্টস আছে, স্ক্রিপ্টসের ভিতরে অ্যাক্টিভেট নামে একটা কি আছে, ফাইল আছে, এটাকে আমার দরকার। তো আমরা জ্যাঙ্গো ফাইলে ফেরত যাই। তো আমরা ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার নিয়ম কি, যে নামে আমি বানাইছি সেই নামটা লিখব, এরপরে একটা ব্যাকস্ল্যাশ দিব, এরপরে লিখব স্ক্রিপ্টস, ঠিক আছে? স্ক্রিপ্টস লেখার পরে আবার একটা ব্যাকস্ল্যাশ। তো এই নাম বানানগুলো কিন্তু ভুল হওয়া যাবে না। স্ক্রিপ্টস লেখার পরে অ্যাক্টিভেট কথাটা লিখতে হবে। বাস এতটুকু লেখার পরে যদি আপনি এন্টার দেন, তাহলে দেখবেন যে নামে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বানাইছেন সেই নামটা আপনার বাম পাশে চলে আসছে। যদি ব্র্যাকেটের ভিতরে ওই নামটা চলে আসে, তাহলে আমরা বলবো কি এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনি যদি চান এটাকে ডিঅ্যাক্টিভেট করতে, তাহলে লিখবেন ডিঅ্যাক্টিভেট। ওকে, তাহলে ডিঅ্যাক্টিভেট, আগে আবার আগের জায়গায় চলে যাবে। তো আমার এখন কি দরকার, অ্যাক্টিভেট অবস্থা দরকার। তাহলে অ্যাক্টিভেট অবস্থায় আপনি যদি রো, আপনার ওই যে ডানে বামে উপরে নিচে যে ইয়া আছে, অ্যারো আছে, ওটাতে যদি ক্লিক করেন তাহলে আগের কমান্ডগুলো চলে আসবে। তো ওইটাতে আপনি আবার কি করবেন, এন্টার দিবেন, আপনার আবার কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার জ্যাঙ্গো ইনস্টল করা, কারণ আমরা কি নিয়ে কাজ করব, জ্যাঙ্গো। তাহলে আমরা বলবো পিপ ইনস্টল জ্যাঙ্গো। ওকে, তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো। পিপ মানে কি, পিপ হচ্ছে পাইথন প্যাকেজ ইনস্টলার। ওকে, তাহলে এই পিপের মাধ্যমে আমরা কি করতে যাচ্ছি, ইনস্টল করতে যাচ্ছি জ্যাঙ্গোকে। তাহলে পিপটা কার মাধ্যমে পাওয়া যায়, যদি পাইথন ইনস্টল থাকে তাহলে আপনি পিপ পাবেন, নাহলে পাবেন না। বুঝতে পারছি? পিপ হচ্ছে ডিফল্ট। পাইথন যদি আপনার ইনস্টল করা না থাকে এনভায়রনমেন্টে, তাহলে আপনি এই পিপ দিয়ে কোনো কাজ করতে পারবেন না। পাইথন যদি ইনস্টল থাকে তাহলে পিপ দিয়ে কাজ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, তারপর জ্যাঙ্গো, জ্যাঙ্গো বানানটা ভুল করা যাবে না। জ্যাঙ্গোর আগে কি আছে, ডি আছে, সো এটা মাথায় রাখবেন। তো অনেকে ডি জ্যাঙ্গো উচ্চারণ করেন, কিন্তু উচ্চারণটা জ্যাঙ্গো হবে, বাট লেখার সময় ডি জ্যাঙ্গো লিখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, যারা আগে থেকে জ্যাঙ্গো ইনস্টল করা আছে তাদের আর কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, সেম ফোল্ডারে কাজ করা যাবে, ওটা আমি পরে দেখাচ্ছি। তো পিপ ইনস্টল জ্যাঙ্গো, তাহলে এন্টার দিলে সে এখন নিজে নিজে, এই সময় আপনার কি থাকতে হবে, নেট থাকতে হবে। নেট না থাকলে কিন্তু আপনার কি জ্যাঙ্গোটাকে ইনস্টল করতে পারবে না, কারণ এটার যে প্যাকেজগুলো আছে এগুলো অনলাইনে আছে, তাই না? ওখান থেকে সে কি করতেছে, জ্যাঙ্গোকে ইনস্টল করতেছে। ক্লিয়ার? তো এইটা করতে হয়তো আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করবে। যদি আপনার সিস্টেম লো কনফিগারেশন হয় তাহলে বেশি সময় লাগবে, আর যদি হাই কনফিগারেশন হয় তাহলে অল্প সময়ে হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? এরপর আমাদের কাজ কি, জ্যাঙ্গো ইনস্টল করা শেষ। তাহলে আমরা কি করব, যেহেতু আমরা কি জ্যাঙ্গো দিয়ে কাজ করব, তাহলে জ্যাঙ্গোর একটা প্রজেক্ট বানাইতে হবে। তো জ্যাঙ্গোর প্রজেক্ট বানানোর নিয়ম হচ্ছে জ্যাঙ্গো স্পেস দেওয়া যাবে না, জ্যাঙ্গো -অ্যাডমিন। ঠিক আছে, জ্যাঙ্গো অ্যাডমিন। তো জ্যাঙ্গো অ্যাডমিনের মাধ্যমে আমরা কি করব, স্টার্ট প্রজেক্ট করব। এই কথাটা লিখতেই হবে।
এরপরে আপনি যে স্পেস দিয়ে যেই প্রজেক্টের যে নামটা হবে সেটা আপনি আপনার মতো লিখতে পারেন, ঠিক আছে? তা আমি আমার নাম লিখতেছি, অথবা আপনি যে কোনো নাম লিখতে পারেন, ধরেন আমরা প্রজেক্টই লিখলাম, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। তাহলে এখন দেখবেন আমাদের প্রজেক্ট নামে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে কিছু করে বানাই নাই, সব কিন্তু কমান্ডের মাধ্যমে বানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রজেক্ট বানানো শেষ। এখন প্রজেক্টটা যে আসলেই তৈরি হয়েছে কি না সেটা চেক করতে হবে না? সেটা চেক করতে হলে কি করব? সার্ভার রান করে দেখব যে আসলে আমার প্রজেক্টটা শো হচ্ছে কিনা। তো আমার প্রজেক্টটা যদি দেখতে হয় তাহলে ওই প্রজেক্টের ভিতরে আগে ঢুকতে হবে। তো ভিতরে ঢোকার নিয়ম কি? চেঞ্জ ডিরেক্টরি সিডি, সিডি দিয়ে আমরা ভিতরে ঢুকি, আর বাইরে হতে গেলে সিডি ডট ডট, তাই না? তাহলে সিডি, তারপরে কি লিখবো? স্পেস দিয়ে প্রজেক্টের নাম। তা আমার প্রজেক্টের নামই প্রজেক্ট, তাহলে আমি প্রজেক্ট লিখে দিলাম, তারপরে এন্টার দিলাম। ওকে, তাহলে আমরা কি প্রজেক্টের ভিতরে আছি এখন। এখন যদি আমি রান সার্ভার করি তাহলে সে আমার প্রজেক্টটাকে সার্ভারে রান করে দেখাই দিবে, ঠিক আছে? এখন সার্ভার রান করতে হলে কিভাবে সার্ভার রান করব? manage.py কিভাবে পাচ্ছি? এই প্রজেক্টের ভিতরে যদি ঢুকি তাহলে দেখবেন এখানে manage.py নামে একটা ফাইল আছে। এই ফাইলটা আপনাকে সব ধরনের কমান্ড দিতে সাহায্য করবে। তো যেহেতু এটা পাইথন ফাইল, এজন্য আপনাকে কি লিখতে হবে? প্রথমে পাইথন লিখতে হবে। ওকে, পাইথন পরে স্পেস, এরপরে manage.py, ঠিক আছে? এরপরে স্পেস দিয়ে কি করবেন? যেহেতু সার্ভার রান করবেন তাহলে রান সার্ভার লিখবো। বানানগুলো সব ঠিক থাকতে হবে, ঠিক আছে? তো রান সার্ভার দেওয়া মাত্রই সে আমাকে একটা কি দিবে? লিংক তৈরি করে দিবে, যে এই লিংকে গেলে আপনি আপনার প্রজেক্টটা দেখতে পাবেন। তাহলে এই লিংকটা কপি করলাম, করার পরে আমার ব্রাউজারে গিয়ে আমি পেস্ট করব। তো নিউ ট্যাব নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব, ক্লিয়ার? তারপরে যদি এন্টার দেই সে আমাকে দেখাবে যে দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন। তার মানে কি আমার প্রজেক্টটা ইনস্টল করা হয়েছে প্রপারলি। ওকে, এখন আমি যদি চাই যে এখানে আমার যে ভিউটা আছে এই ভিউটাকে আমি চেঞ্জ করব, তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? কোডের মধ্যে এডিট করতে হবে। এখন এই কোডটা যেখানে আছে আমার যে ফোল্ডারে, আমি এখান থেকেও এই প্রজেক্টটাকে ওপেন করতে পারি। আমি চাইলে এই কমান্ডের মাধ্যমেও প্রজেক্টটাকে ওপেন করতে পারি। তো যেহেতু আমার সার্ভার রান করতেছে, তো এই সার্ভার থেকে আগে বের হইতে হবে। দেখেন এই যে লাফাইতেছে, আমি কিন্তু কোনো কিছু লিখলে লেখা যাবে না। আপনি যদি ট্রাই করেন যে লিখেন, লেখা উঠবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আগে সার্ভার থেকে বের হইতে হবে। তো সার্ভার থেকে বের হওয়ার নিয়ম কি? কি না, কন্ট্রোল সি, কন্ট্রোল লিখে সি দিবেন। ওকে, তো কন্ট্রোল দিয়ে সি যদি দেন তাহলে কি হবে? আবার কমান্ড দেওয়ার জায়গায় চলে আসবে। এখন আপনি যদি বলেন কোড, আমরা যেহেতু ভিএস কোডে করব, তাহলে ভিএস কোডে শর্টকাটে ওপেন করা যায় কোড স্পেস তারপরে ডট, তারপরে যদি এন্টার দেন তাহলে দেখবেন আপনার যে কোডটা তৈরি হয়েছে সেটা অটোমেটিক ভিএস কোডে ওপেন হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার আপনারা? তাহলে কোড তারপরে স্পেস ডট তারপরে এন্টার যদি দেন তাহলে আপনার কি হয়ে যাবে? আপনার যে প্রজেক্টটা এটা একটা ভিএস কোডে চলে আসবে। এখন আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, ক্লিয়ার? তো হ্যাঁ, অবশ্যই থাকতে হবে।